দেবো না। ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না। দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সমুদ্র দিয়েছে, কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকে ভোট দেওয়া ঠিক না। সায়নীদিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেবো না। কাজ তো হয়ে গেছে, এখন ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। যে রাস্তাগুলো দেখছেন আপনারা, এটা খোঁড়াই করা রয়েছে কারণ জলের লাইন বসা হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে এটা বুঝতে হবে। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 24। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অনগোইং এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে। ওরাও জানে যে কাজ যদি হয় তাহলে সেটা সিপিএমও করবে না, বিজেপিও করবে না, কংগ্রেসও করবে না। দর্শক, ভোট আসে যায়, ভোট এলে নেতা মন্ত্রী রথী মহারথীদের আপনি আপনার এলাকায় দেখতে পাবেন, তারা সবাই হাত জোড়ো করে ভোট ভিক্ষা করছে। আর যখনই ভোট চলে যায় তারপর আর কোনো নেতা মন্ত্রীর চুলের টিকিও আর খুঁজে পাবেন না। তাই জনগণও বোঝে, সাধারণ মানুষও বোঝে, তারা এই সুযোগটাকে কাজে লাগায়। এইবার লোকসভা ভোট আসছে, যখনই আপনার এলাকায় প্রার্থী যাবে তাকে আপনার অভিযোগ জানাবেন। আর সেটাই হয়েছে যাদবপুরে। যাদবপুরে এর আগে সাংসদ ছিলেন মিমি চক্রবর্তী, আর এখন সেই কেন্দ্রে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ, তৃণমূলের যুবনেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব খাস লোক, কাছের লোক, পার্টির খুব কাছের লোক, আর বিরোধীদের খুব তীব্র ভাষায় আক্রমণ করেন। কিন্তু কখনো হয়তো সায়নী ঘোষ ভেবে পায়নি যে তাকে এইভাবে জনগণ সরাসরি তীব্র আক্রমণ করবেন, বা তাকেও জনগণের রোষের মুখে পড়তে হবে, এমনটা হয়তো এক্সপেকটেশন ছিল না সায়নী ঘোষের। সিনেমা কটা করেছে, দুটো কি তিনটে, কিন্তু অনেক ভাষণ করেছে, কিন্তু বুঝতে পারেনি যে জনগণ সবার উপরে। সায়নী ঘোষ হয়তো ঘুণাক্ষরেও টের পায়নি যে প্রচারে গিয়ে এইরকম অভিজ্ঞতা শিকার হতে হবে। সায়নী ঘোষের সামনেই সরাসরি মহিলারা অভিযোগ করছেন জল নেই, রাস্তা নেই, ড্রেন নেই, ড্রেনেজ ব্যবস্থা ভালো নেই, নিকাশি ব্যবস্থা ভালো নেই, তাই ভোট দেবেন না। দর্শক, শহরে না, গ্রামের যদি আপনারা যান, গ্রামের অনেক সমস্যা রয়েছে, শহরেও অনেক সমস্যা রয়েছে। শহরে বিশেষ করে মানুষ এইটুকু চায় যে রাস্তাঘাটটা ভালো থাকুক, ড্রেনটা ভালো থাকুক, কারণ নর্দমা জল ড্রেনটা ভরে যায়, মানুষ যেতে পারে না শহরে। শহরে এমনিতে ছোট রাস্তা হয়, কোথাও কোথাও গলিতে, তো দুপাশে যে ড্রেন যখন ভরে যায়, বিশেষ করে বর্ষাকালে, আর তারই উপর দিয়ে মানুষকে যেতে হয়। তো মানুষ তো এই সময় বলবে, আর কখন বলবে, কারণ ভোটের পর তো আর এদের টিকিও পাওয়া যাবে না, এরা তো সব এসি ঘরের ভিতরে মানুষ হয়ে যাবে। তখন এসি ঘর আর 10 লাখ টাকার গাড়ি ছেড়ে এরা বেরোবেই না। তাই জনগণ বুঝেছে, পাবলিক বুঝেছে, বলেছে যে ড্রেন নেই, রাস্তা নেই, নিকাশি ব্যবস্থা নেই, ভোট দেব না। আজকে এই বিষয়ে আলোচনা করবো। নমস্কার, আমি শুভঙ্কর মান্না, আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। দর্শক, যদি এতক্ষণ পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, যেভাবে জল নেই, ড্রেন নেই, ভোট দেব না বলে সরাসরি আক্রমণ করেছে, তা অভূতপূর্ব। গণতান্ত্রিক দেশে এটা হওয়াই উচিত। নেতা মন্ত্রীদের যেমন অধিকার রয়েছে, পাবলিকের অধিকার আছে ভোটের সময় অ্যাটলিস্ট নেতা মন্ত্রীর কানে কথাটা তুলে দেওয়া। যাই হোক, ভোটের মুখের সামনে রাজপুর সোনারপুর পুরসভা 34 নম্বর ওয়ার্ডের, আবার বলছি দর্শক, রাজপুর সোনারপুর পুরসভা 34 নম্বর ওয়ার্ডের মহিলারা প্রতিবাদ জানান। আর তাদের প্রতিবাদের কথা শুনে এক কথায় প্রথমটা চুপই ছিলেন সায়নী ঘোষ। কি আর বলবেন, কারণ কথা তো মিথ্যে নয়। জল জীবন মিশনের অন্তর্গত পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার দিয়েছে। নরেন্দ্র মোদী সরকারের দিক থেকে কোনো বকেয়া নেই হর ঘর জল মিশন এবং পানীয় জল পৌঁছে দেবার এই যে পুরো প্রকল্পের অন্তর্গত।
এবং গত কয়েক বছরে পশ্চিমবঙ্গ এখনো পিছিয়ে আছে অন্যান্য রাজ্যের থেকে, অন্যান্য রাজ্যগুলোর থেকে এখনো পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ মানুষ, প্রশ্নটা যেটা হচ্ছে যে সাধারণ মানুষের কাছে পরিষেবাগুলো পৌঁছচ্ছে না কেন? অর্থ বরাদ্দ করা হয়েছে 520 কোটি টাকা, রাজপুর সোনারপুর এই বারুইপুর এলাকা নিয়ে 520 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জল সরবরাহের জন্য। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে। তারা জবাব দিক যে টাকাগুলো আসছে, টাকাগুলো যাচ্ছে কোথায়? তারা জল নেই, ড্রেন নেই, রাস্তা নেই, ভোট দেব না। যাদবপুরে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন সায়নী ঘোষ। সায়নী ঘোষের প্রচারের সময় তার মুখের সামনেই দাঁড়িয়ে রাজপুর সোনারপুর পুরসভার 34 নম্বর ওয়ার্ডের মহিলারা প্রতিবাদ জানান। মহিলাদের প্রতিবাদ শুনে প্রথমে চুপই ছিলেন সায়নী ঘোষ। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন যাদবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। পানীয় জল থেকে রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা সহ একাধিক ইস্যুতে স্থানীয় মহিলাদের ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মুখে পড়েন সায়নী ঘোষ। ভোট দেব না তৃণমূল প্রার্থীর মুখের সামনেই জানিয়ে দিল এই প্রতিবাদী মহিলারা। দর্শক, এইসব প্রতিবাদী মহিলাদেরই প্রার্থী করা উচিত, কিন্তু কোনো পার্টি এইসব মহিলাদের, এইসব মানুষদের কিন্তু টিকিট দেবে না। টিকিট দেবে সব এইসব যাদেরকে দেখেই মানুষ প্রতিবাদে নেমে পড়বে। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রচারে একটা বিরাট ধাক্কা। রাস্তা, পানীয় জল, ড্রেনেজ ব্যবস্থা নিয়ে সায়নী ঘোষের সামনেই প্রতিবাদ করলেন স্থানীয় মহিলারা। পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট ভালো নেই, পুরসভাকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি, তো এখন ভোট চাইতে আসছেন কেন? ভোটের সময় কোনো দলকে ভোট দেব না, সায়নী ঘোষের প্রচারের সময় তার মুখের সামনে রাজপুর সোনারপুর পুরসভার 34 নম্বর ওয়ার্ডের মহিলারা এমনই ভাবে প্রতিবাদ জানালেন। কি বলবেন? মানুষের তো কিছু অধিকার আছে, সাধারণ জনগণ। কারণ এই 5 বছর এই ভোটের সময় আসে, নেতা নেত্রীরা প্রচার করে, ভোট ভিক্ষা করে, তারা এটাই মনে করে যে এটাই তারা হচ্ছে বিরাট কিছু পুণ্য করছে, বিরাট কিছু দান ধ্যান করছে। তারপর আর 5 বছর এদের টিকিও খুঁজে পাবেন না। এরা তারপর 5 বছর এসি ঘর আর 10 লাখ টাকার গাড়ি ছেড়ে পা মাটিতে রাখেন না। তো এইসব নেতা নেত্রীদের মানুষ ভোট দেয়, পরিস্থিতি, আমাদের সিস্টেম সেটা বাধ্য করে ভোট দিতে। তো যাই হোক, প্রথমে আপাতত চুপ ছিলেন সায়নী ঘোষ। জল প্রকল্পের কাজ শেষ হয়েছে বলে এভাবে বলা হয়, ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে এরকম আশ্বাস দেওয়া হয়। এদিন প্রচারে বেরিয়ে সায়নী ঘোষের মুখের সামনে এলাকার মানুষ তথা মহিলারা যেভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন, তাতে কিন্তু তৃণমূল প্রার্থীকে ভোট বাক্সে তার প্রতিফলনের কথা ভাবতে হচ্ছে। কারণ এলাকাবাসীর কথাতে এটা পরিষ্কার যে ঠনঠনিয়া মোড় থেকে প্রচার শুরু করেছিল আজ আগে যে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ বর্ণাঢ্য শোয়ের মাধ্যমে 3 ঘন্টা ধরে প্রচার করেছিলেন। প্রায় 100 জন মহিলাকে এনেছিলেন শাড়ি পরা একই রকম রাধাকৃষ্ণের মথুরা বৃন্দাবন লীলায়। সর্বধর্ম সমন্বয় নিয়ে একটা সিনারিও করার চেষ্টা করেছিলেন সায়নীরা, কিন্তু বুঝতে পারেননি যে এইভাবে সাধারণ জনগণ প্রতিবাদে নামবে। সুতরাং এটা ঠিক যে দক্ষিণ কলকাতা তৃণমূলের গড় কর্মী রয়েছে বা দীর্ঘদিন সরকারে রয়েছে, বিজেপি সেইভাবে হয়তো সংগঠনভাবে মজবুত নয়, কিন্তু সায়নী ঘোষ কটা সিনেমা করেছে, তার থেকে বেশি নেত্রীগিরি করেছে এবং বহু বিতর্কের কেন্দ্রবিন্দু, অনেক ধরনের অশ্লীল থেকে শুরু করে কুরুচিকর মন্তব্য এই সায়নী ঘোষের মুখ থেকে শোনা গিয়েছে। সুতরাং সায়নী ঘোষ হয়তো ভাবেনি যে তাকেও সরাসরি জনগণের এইভাবে ক্ষোভের সামনাসামনি হতে হবে এবং সত্যের সামনাসামনি হতে হবে। কারণ জনগণ হচ্ছে আয়না, প্রতিচ্ছবি, সরকারের প্রকৃত প্রতিচ্ছবি জনগণের কাছ থেকে পাওয়া যায়। আর যেভাবে জনগণ ক্ষোভে উগড়ে দিয়েছে, কারণ শহরের মানুষ কিছু চায় না, তারা বলছে না তাদেরকে সোনা দানা গহনা গাঠি হিরে মুক্ত এনে দাও, তারা শুধু বলছে একটু রাস্তা ভালো করে দাও যাতে মানুষ চলাচল করতে পারে। তারা শুধু বলছে একটু ড্রেনেজ ব্যবস্থা ঠিক করে দাও, কারণ ওই সরু সরু গলি, তাতে যদি ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকে বর্ষার সময় 1 হাঁটু জল হয়ে যায়, যে 1 হাঁটু জল পেরিয়ে যাতায়াত করা খুব মুশকিল। বাচ্চারা স্কুল যাবে কি করে, কলেজ যাবে কি করে, ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে পড়ে, তারা কি করে হেঁটে যাবে, ড্রেনে পড়ে যায়। আর দুর্গন্ধ, মশা, একটা অস্বাস্থ্যকর পরিবেশ। ড্রেনেজ ব্যবস্থাটাকে ভালো করতে, রাস্তাঘাটটা ভালো করতে, আর পানীয় জল, জলটা তো আসল, জলের অপর নাম জীবন। এইটুকু যদি মানে পরিষেবা না দিতে পারে তাহলে কি হবে? কি হবে এইসব নেতা নেত্রীদের ভোট দিয়ে এত এত কোটি কোটি টাকা খরচা করে, দেশের এত কোটি টাকা অর্থ ব্যয় করে, এই সিস্টেমের কি অর্থ রয়েছে?
তাই আজকে সুযোগ পেয়েছে, 5 বছর একবার করে পায় জনগণরা। বলুন আপনাদের যারা নেতা নেত্রীরা ভোট চাইতে আসবে যে কোনো পার্টি, বলুন মন খুলে আপনাদের অভিযোগের কথা বলুন, কারণ 5 বছর পর এদের টিকিও পাবেন না। সুতরাং এটাই সুযোগ বলার সময়, বলুন, মন খুলে বলুন, প্রাণ খুলে বলুন। দর্শক কি বলবেন? আমাদের বাংলায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।